নিজেরা নিজেরা নাচ তুলে নেচে ফেললো। আমি তো ছিলাম বাড়িতে, একবার আমায় বললো, কেউ বললে কি আমি নাচ করতাম না? নিজেরা নিজেরা দল পাকাবে, আর আমি সত্যি বললেই খারাপ। ভাই রে ভাই, কতই রঙ্গ দেখবো দুনিয়ায়। দেখি মজা কত দূর জমে। বুঝলি অপূর্ব, আমাদের বাড়ির মেয়েরা যে এত গুণী তা জানতেই পারিনি। কি সুন্দর নাচ করছে দেখেছো সবাই। একে একে সবার খোলস খসে পড়ছে। আনি লাহিড়ি বাড়ির ড্রয়িং রুমে নাচ হচ্ছে, নাচছে কারা? বাড়ির বউরা। ভাবতে পারছো না? মুখটা বন্ধ কর দাদু ভাই, মাছি ঢুকে যাবে। লজ্জা পাচ্ছে। এই তো সুযোগ, রান্নাঘর ফাঁকা, এবার দিয়াকে সাইড করতে পারলেই ব্যাস। কি দারুণ গন্ধ বেরোচ্ছে রে দিয়া। মাছের চোখ ভাজছিস নাকি রে? সব খাবার টেবিলে দিয়ে এলাম, আপনি যান, এখনই তো খাওয়া দাওয়া শুরু হবে। আমার ছেলেকে চাবুক মেরে তুমি জেলে পাঠিয়েছো আনন্দী। এই নববর্ষই তোমার শেষ দিন হবে। ইয়াকে নিয়ে যত আদিক্ষেতা, এদিকে বাড়ির মেয়ে বাদ। মা এনা, এটা তোমার। এই আনন্দী, তুই কি করেছিস রে? তুই সকলের জন্য উপহার এনেছিস? না, অ্যাকচুয়ালি আমি ভুল বলেছি, সকল মানে বাড়ির সবার জন্য নয়, তবে হ্যাঁ বাড়ির সব মেয়েদের জন্য আমার কাছে গিফট আছে। দাঁড়াও দেখি। ঠাম্মি এনা, এটা তোমার। আমার? হ্যাঁ। সুমনা দি আর তনুশ্রীদিরটা কোথায় গেল গো? এই তো এই তো সুমনা দি, আর এই হচ্ছে আমার তনুশ্রী। এই নাও এই নাও এই নাও এই নাও। ও মা আনন্দী, আজকে দিনটাই তো একটা বড় গিফট। আর এটা এটা আমাদের উপরই পাওনা। খুলে দেখবো গো? খোলো খোলো সবাই, আমি খুলবো। খোলো খোলো খোলো। আছি, আমি আছি। ও মা, রেডিও? তুমি গান শুনবে? কি সুন্দর। এই আনন্দী, তুমি কি করে জানলে গো আমার মনের কথা? হ্যাঁ, কবে থেকে ইচ্ছে ছিল জানো, কুরুশের কাজ করব, কিন্তু কেনাই হচ্ছিল না। থ্যাংক ইউ আনন্দী। দেখি তো এবার আমারটা কি আছে। বই? আমার বই কেন? মানে এটা কি দাদা ভাইয়ের প্ল্যান? কোনো দাদা ভাই দিদি ভাইয়ের প্ল্যান না, এটা আমার প্ল্যান। আরে বাবা, তোমার না চাকরির ইন্টারভিউ আছে, তো একটু ইংরেজি না জানলে ওদেরকে ইমপ্রেস করবে কি করে? তাই তো, তুমি ঠিক বলেছো। থ্যাংক ইউ আনন্দী, তুমি আমার খুব উপকার করলে। এখনই কাউকে বলো না, আগে চাকরিটা হোক। জানোই তো আমাদের বাড়িতে সব ব্যাগরা দেওয়ার জন্য একদম এক পায়। এটা তো ফার্স্ট ক্লাস ট্রেনের টিকিট, এটা দিয়ে আমি কি করব? তুমি তোমার গ্রামের বাড়িতে যাবে, ওখানে তোমার মা বাবা আছে, তোমার আত্মীয় স্বজনরা আছে, সবাই আছে দিয়া দিদি। তুমি ওখানে যাবে, গিয়ে একদম নিজের মন ভালো করে তারপর আসবে। আর হ্যাঁ, একা একা যাবে না, সাথে প্রহ্লাদদাকেও নিয়ে যাবে, তাই এতে প্রহ্লাদারও টিকিট আছে। তুমি কি দিয়ে তৈরি গো নতুন বৌদি? দেওয়ার জন্য না কোনোদিনও কেউ এভাবে ভাবেনি। তুমি সত্যি আমার জন্য মা দুর্গা। আমি ওই এসি ট্রেনে করে দেশের বাড়ি যাব। আনন্দী কিন্তু আপনাকে একদম সঠিক উপহারটাই দিয়েছে। আর আপনি কি মাল্টি ট্যালেন্টেড, কি সুন্দর নাচ করেন সেটা জানেন তো? তনুশ্রী দেবী, শুভ নববর্ষ। এবার থেকে সব কিছু শুভই হবে।
আপনাকেও শুভ নববর্ষ অপূর্ব বাবু। আর কাকিমণি, আপনি এরকম মুখ ছোট করে দাঁড়িয়ে আছেন কেন? আপনার জন্য উপহার আছে, এই যে এটা আপনার, নিন ধরুন, খুলুন। এগুলো কি কি বোঝাতে চাইছো তুমি এগুলো দিয়ে? আমি ধর্ম অধর্ম কিছু জানি না, কিচ্ছু বুঝি না, তাই না? না না না, আমি দিয়েছি যাতে এটা পরে আপনার একটু মনটা শান্ত হয়। দেখেছেন আপনি কেমন রেগে যাচ্ছেন? এটা হাতে নিয়েছেন, এবার একটু এমনি করে খুলে পড়ুন, দেখবেন মন শান্ত হয়ে গেছে। হ্যাঁ, বন্টি কোথায় গেল? বিজয়াদি এখন শাড়ির সাথে বাচ্চাদের কেটস পরবে, ক্যারি করতে পারবে তো? অনি বলছি, এই সার্কাসটা সামলে রেখো, কারণ লোক সমাজে বেইজ্জত তুমিই হবে। মা কি পারবে আর কি পারবে না সেটা তো সময় উত্তর দেবে। তবে আপাতত ডাক্তার মাকে বলেছে যে মায়ের আর্থারাইটিসের একটা সম্ভাবনা দেখা গেছে, তাই মা এই কেটসটা পরে হাঁটতে যাবে, তাতেই মা ঠিক হবে। বিজয়া, ডাক্তার তোমাকে বলেছে সব কথাগুলো? হ্যাঁ বলেছে। আর আপনি মাকে দায়িত্ব নিয়ে হাঁটতে নিয়ে যাবেন? উফ, আমি তো ভাবতে পারছি না মা এরকম একদম কেটস পরে হেঁটে পুরো কাঁপিয়ে দেবে, আর তার সাথে থাকবে পাশে বাবা। উফ, জমে পুরো ক্ষীর না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে। আমি কি বলছিলাম, সকলের খাবার দাবারের ব্যবস্থা করলে হতো না? হ্যাঁ।